রাষ্ট্রের মূলনীতি নিয়ে একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিষয়টি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে পর্যন্ত চতুর্থবারের আলোচনা হয়েছে। এদিকে সংস্কার প্রস্তাবের বেশ কিছু বিষয় অমীমাংসিত রেখে জাতীয় সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে। সোমবার যা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ দেওয়ার কথা জাতীয় ঐকমত্য কমিশনের। তবে সময় ফুরিয়ে এলেও এখনও আলোচনা শেষ করতে পারেননি তারা। রোববার ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠক, যেখানে আলোচনার কেন্দ্রে ছিল রাষ্ট্রের মূলনীতি। রাষ্ট্রের মূলনীতি বিষয়ক আলোচনায় আজকে যে আলোচনা হচ্ছে, এটা এ বিষয়ে চতুর্থ দিনের মতো আলোচনা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির যে প্রস্তাব কিভাবে উল্লেখিত হবে সে বিষয় নিয়ে ঐকমত্যে আসা যাচ্ছে না। এদিনের বৈঠকে পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে দলগুলো। তবে সবগুলো বিষয়ে আলোচনা শেষ না হলেও সনদের খসড়া প্রস্তুত করেছে ঐকমত্য কমিশন। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। রোববারের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিপরীতমুখী অবস্থানে দেখা গেছে রাজনৈতিক দলগুলোকে। বিএনপি, এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো ঐকমত্য কমিশনের প্রস্তাবিত রাষ্ট্রীয় মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির পক্ষে। তবে তার সঙ্গে ৭২-এর সংবিধানের মূলনীতিও রাখতে চাই বাম দলগুলো। এই বিতর্কের শেষ হয়নি, কিন্তু একটা বিষয়ে আমরা একমত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, আমরা জানিয়ে দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ ৮ কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। অন্যদিকে নারী আসন নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, যেখানে সরাসরি ভোটে অন্তত ১/৫ নারী মনোনয়নের বাধ্যবাধকতা রাখতে চাই। যদিও বিএনপি আগামী নির্বাচনে ৫% এবং পরের নির্বাচনে তা ১০% উন্নীত করার পক্ষে মতামত দিয়েছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।